আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব দাঁতের ব্যথার ট্যাবলেট বা মাড়ির ব্যথার ট্যাবলেটের নাম কি, দাম কত, খাওয়ার নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। প্রচণ্ড দাঁতের ব্যথা, অসহ্য যন্ত্রণা, কি ট্যাবলেট খাবেন জানেন না, দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা থেকে মুক্তির উপায় খুঁজছেন, তাহলে সঠিক জায়গায় এসেছেন। আজকে আমি আপনাদের জানাবো দাঁতের ব্যথার ট্যাবলেট তথা দাঁত ব্যথার ওষুধের নাম এবং সেই সাথে দাঁতের মাড়ির ব্যথা কমানোর উপায় সম্পর্কে। তাই দেরি না করে চলুন এখনই জেনে নিই দাঁত ব্যথার ট্যাবলেটের নাম। বর্তমান সময়ে বেশিরভাগ ক্যাভিটি সমস্যায় আক্রান্ত, যার কারণে মানুষ দাঁতের যন্ত্রণায় ভুগে। দাঁতের বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য আমাদের বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। এরকমই খুব শক্তিশালী দাঁত ব্যথার ওষুধ সম্পর্কে আজ আপনাদের জানাবো। অধিকাংশ লোকের সাধারণ ধারণা হলো যে পোকায় দাঁত খেয়ে ফেললে দাঁত ব্যথা হয়ে থাকে, কিন্তু আদতে তা নয়। বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। দাঁতের মাড়িতে ব্যথা হতে পারে, আবার অবস্থা বুঝে দাঁত ব্যথার অ্যান্টিবায়োটিক নিতে হবে। যেহেতু দাঁত ব্যথা খুবই যন্ত্রণাদায়ক, তাই আমাদের এর থেকে মুক্তির উপায় অবশ্যই জানা থাকতে হবে। তাই আজ আমরা দাঁত ব্যথার কারণগুলো, দাঁত ব্যথার ট্যাবলেটের নাম ও দাঁত ব্যথা দূর করার কিছু পদ্ধতি সম্পর্কে জানবো বা ওষুধ সম্পর্কে জানবো। দাঁত ব্যথা হওয়ার কারণসমূহ। দাঁত ব্যথা হওয়ার কারণ কি? প্রথমে জেনে নিই কেন দাঁত ব্যথা হয়। দাঁত ব্যথা নানান কারণে হতে পারে, তবে যেসব কারণেই দাঁত ব্যথা হোক না কেন চিকিৎসা তো নিতেই হবে, সে বিষয়ে আসছি পরে। আগে তো দাঁত ব্যথার কারণগুলো জেনে নেই। নিম্নোক্ত কারণে দাঁত ব্যথা হতে পারে, যেমন ক্যালসিয়ামের অভাবে দাঁতে ব্যথা হতে পারে। নিয়মিত ব্রাশ না করা অর্থাৎ দাঁত পরিষ্কার না করার কারণে ব্যাকটেরিয়ার আক্রমণে দাঁত ব্যথা হতে পারে। দাঁতের ফাঁকে খাদ্য আটকে থাকলে দাঁত ব্যথা হতে পারে। আক্কেল দাঁত ওঠার সময় দাঁত ব্যথা হতে পারে। কোনো কারণে দাঁত ক্ষয় হয়ে গেলে দাঁত ব্যথা হতে পারে। ইনফেকশনের কারণে বা মাড়ি ফুরা হওয়ার কারণেও দাঁত ব্যথা হতে পারে। যাই হোক, বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এখন দাঁত ব্যথা হলে তার চিকিৎসা তো নিতেই হবে এবং এর ওষুধ সম্পর্কে জানতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক দাঁত ব্যথা হলে কী কী ওষুধ খাবেন। আপনি যেহেতু দাঁতের ব্যথার ট্যাবলেটের নাম জানতে এসেছেন, তাই আর দেরি না করে সঠিকটা জেনে নিই। প্রথমে আপনারা জানতে হবে দাঁত ব্যথা কেন হচ্ছে বা দাঁত ব্যথার কারণ যা উপরে আলোচনা করা হয়েছে, এরপর সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া যাক। এখন বাজারে বিভিন্ন ধরনের দাঁত ব্যথার ওষুধ পাওয়া যায়। সাধারণত সামান্য দাঁত ব্যথার জন্য প্রাথমিকভাবে আপনি প্যারাসিটামল খেতে পারেন। এতে দাঁত ব্যথা কিছুটা কমতে পারে এবং দাঁত ব্যথার কারণে জ্বর ভাব হয়ে থাকলেও তা চলে যাবে। এরপর যদি অতিরিক্ত দাঁত ব্যথা অনুভব করেন, তবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এখানে কয়েকটি দাঁত ব্যথার ট্যাবলেটের নাম উল্লেখ করছি, যা খেলে আপনি 2 মিনিটের ভিতরে দাঁত ব্যথা কমে যেতে পারে। যেমন স্কিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাঁত ব্যথার ওষুধ। এর নাম হচ্ছে ইটুরিক্স 120 mg। এই ট্যাবলেটটা ইটুরিক্স 120 mg। ইটুরিক্স 120 এটি তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যাল নামের একটি টপ কোম্পানি। এটার কাজ হচ্ছে দাঁত ব্যথা এবং দাঁত ব্যথার নিরাপদ ওষুধ ইটুরিক্স 120। যাদের অতিরিক্ত দাঁত ব্যথা বা মাড়ি ব্যথা হয়, তারা একটা ট্যাবলেট খেয়ে নেবেন, সাথে একটি গ্যাসের ট্যাবলেট খাবেন, সাথে সাথে আপনার দাঁত ব্যথা কমে যাবে। এটা জেনে রাখবেন, ইটুরিক্স 120 এটা হচ্ছে দাঁত ব্যথার একমাত্র এবং জনপ্রিয় নিরাপদ ওষুধ হচ্ছে ইটুরিক্স 120। এটা হচ্ছে দাঁত ব্যথার জন্য। যখন দাঁত ব্যথা বা মাড়ি ব্যথা করবে, তখন একটা ট্যাবলেট খেয়ে নেবেন, সাথে একটি গ্যাসের ট্যাবলেট খাবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।